আজ থেকে শুরু হয়ে গেল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজের ভর্তির আবেদনপত্র। এখন আপনি কিন্তু রাজ্যের যে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এই একটিমাত্র পোর্টালে এসে কিন্তু আবেদন জানাতে হবে। দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কীভাবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজের ভর্তির জন্য আবেদন করবেন, একসঙ্গে কতগুলো কলেজ আবেদন করতে পারবেন, কীভাবে আপনি ফর্মটা শুরু ফিল আপ করবেন, টু জেড দেখে নেব স্টেপ বাই স্টেপ, এবং কী কী ডকুমেন্টস আমাদের আপলোড করতে হবে টু জেড। অবশ্যই তার আগে আপনাদের করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল করে রাখবেন। আজ যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের কিন্তু wbcap.in যে ওয়েবসাইট রয়েছে এখানে আসতে হবে। আপনাদের শুধু ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। এরপর আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে দুটো অপশন কিন্তু রয়েছে, লগ ইন এবং রেজিস্টার। আমরা যেহেতু নতুন, আমরা কী করব, রেজিস্টার যে রয়েছে রেজিস্টারে আমরা ক্লিক করব। পরবর্তী একটি পপ আমাদের সামনে শো হবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন রেজিস্টার ইন্টার মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার 10 ডিজিট মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, আপনাদের একটি ইমেল আইডি বসিয়ে দেবেন সঠিক। এরপর কন্টিনিউ টু নেক্সট স্টেপ, এই কন্টিনিউ টু নেক্সট স্টেপে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি চলে আসছে, এটি আপনাদের কিন্তু কাজে আসবে, ইমেলও আপনার ওটিপি কিন্তু চলে আসছে। এরপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশান। এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, যে শিক্ষার্থী অ্যাডমিশন নেবে সেই শিক্ষার্থীর ডকুমেন্টস দেখে দেখে নাম উল্লেখ করে দেবেন, মিডিল উল্লেখ করে দেবেন, লাস্ট নেম পদবি আপনি উল্লেখ করে দেবেন। এরপর ন্যাশনালিটি কী রয়েছে, ইন্ডিয়ান, অবশ্যই সেটি আপনি সিলেক্ট করবেন। স্টেট কী রয়েছে সেই পড়ুয়ার তা আপনি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট কী রয়েছে সেই পড়ুয়ার সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। জেন্ডার কী রয়েছে, মেল ফিমেল নাকি আদার্স, সেটি আপনি সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ কী রয়েছে, এখান থেকে আপনি ক্যালেন্ডার পেয়ে যাচ্ছেন, ক্যালেন্ডার থেকে আপনি ডেট অফ বার্থ উল্লেখ করে নেবেন, দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনি তা উল্লেখ করে নেবেন। তারপর রয়েছে কিন্তু সোশ্যাল ক্যাটাগরি কী রয়েছে, আনরিজার্ভ নাকি ওবিসি এ নাকি বি নাকি এসসি নাকি এসটি, যেটিও সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর রয়েছে কিন্তু ইউজার আইডি। আমরা যে ইমেলটি উল্লেখ করেছি সেটি আমাদের কিন্তু ইউজার আইডি। যদি আপনি চান যে পরিবর্তন করতে, তাহলে এখানে আপনি আপনার পছন্দ মতো ইউজার আইডি বসিয়ে দেবেন এবং দেখে নেবেন যে সেটি অ্যাভেলেবেল রয়েছে কিনা। এরপর সেট পাসওয়ার্ড, এখানে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন, সেই পাসওয়ার্ডটিকে আপনি পুনরায় কনফার্ম পাসওয়ার্ডে উল্লেখ করে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন মোবাইল ওটিপি, আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসছে, সেই ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন। ওটিপি না আসলে আপনি রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন, মোবাইলে কিন্তু পুনরায় ওটিপি চলে আসবে। এরপর রয়েছে কিন্তু ইমেল ওটিপি, আপনি ইমেলেও কিন্তু ওটিপি চলে আসছে, তাই এখানে আপনি উল্লেখ করে দেবেন। এবং যদি ওটিপি না আসে আপনি রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন, পুনরায় আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে। তারপর দেখতেই পাচ্ছেন যে হ্যাভ ইউ পাস্ট, এখন আপনি উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস করেছেন। অবশ্যই আমরা উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস করেছি, তাই এটা আমরা এখানে ইয়েস যে রয়েছে ইয়েস আমরা করে দিচ্ছি। তারপর হচ্ছে কিন্তু একাডেমিক ইয়ার, তো আপনি কবে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে সালগুলো রয়েছে 2024 নাকি 23 নাকি 22 নাকি 21, তো আপনি আপনার অ্যাকর্ডিং যবে আপনি পাস করেছেন এইচএস সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন ক্লাস 12 বোর্ড যে রয়েছে সেই বোর্ডের আপনার নাম কী রয়েছে, এইচএস যে আপনি পাস করেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন, সেটা আমরা সিলেক্ট করবো। আপনার মাদ্রাসা বোর্ড নাকি অন্য কোনো বোর্ড যেটি হয়তো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর অটোমেটিক কিন্তু বোর্ডের নাম এখানে চলে আসবে। তারপর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ক্লাস 12 যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে অথবা ইউনিক আইডি নাম্বার এখানে আপনি উল্লেখ করতে হবে, সেটি আপনি বসিয়ে দেবেন। এরপর আপনাদের কিন্তু ক্লাস 12 যে রোল নাম্বার রয়েছে অ্যাডমিট কার্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন, তা এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে আপনাদের কিন্তু ক্লাস 12 রেজিস্ট্রেশন সার্টিফিকেট যে রয়েছে তা আপলোড করতে হবে 2 MBর মধ্যে জিপিজি অথবা পিএনজি ফর্মে। আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের ক্লাস 12 রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা ডকুমেন্টস শোয়িং ইউনিক আইডি নাম্বার যদি আপনার থাকে, যে কোনো একটি আপনি আপলোড করতে হবে। চুজ ফেলে ক্লিক করেন 2 MBর মধ্যে। এরপর নিচে আপনি চলে আসবেন, এই যে বক্স রয়েছে বক্সে আপনি টিকমার্ক দেবেন। তারপর যে কমপ্লিট রেজিস্ট্রেশন, এই কমপ্লিট রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন। দেখতে পাবেন থ্যাংক ইউ হ্যাভ সাকসেসফুল রেজিস্টার ইনটু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এরপর আপনি কী করবেন, গো টু লগ ইন রয়েছে, গো টু লগ ইনে আপনি ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করতে আপনার সামনে কিন্তু লগ ইন পেজটি চলে আসবে। এছাড়াও আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। আমরা যেহেতু জিমেল আইডি ইউজার আইডি রেখেছি এবং পাসওয়ার্ড আমরা যা রেখেছি তা এখানে বসিয়ে দেবো। এরপর আপনি কী করবেন, লগ ইনে রয়েছে, লগ ইনে আপনি ক্লিক করবেন। লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আপনি আপনার নাম এবং অ্যাপ্লিক্যান্ট কোড দেখতে পারবেন, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু দেখতে পারবেন। এবং আমাদের প্রোফাইল কিন্তু কোনো কমপ্লিট হয়নি, এটিকে আমাদের 100% কমপ্লিট কিন্তু করতে হবে, তবেই আমরা কিন্তু আবেদন করতে পারবো। এর জন্য আমরা কী করব, আপডেট প্রোফাইল যে রয়েছে এই আপডেট প্রোফাইলে আমরা ক্লিক করব। প্রথমত আপনাদের কিন্তু পার্সোনাল ইনফরমেশান ফিল আপ করতে হবে, পার্সোনাল ইনফরমেশান আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতে পাবেন প্রোফাইল পিকচার,
এখানে আপনাদের ফটো আপলোড করতে হবে 2 MBর মধ্যে জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি ফরম্যাটে। আপলোড প্রোফাইল ইমেজে ক্লিক করে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন। তারপর আপনার সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচারের সাইজ থাকবে কিন্তু জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি ফরম্যাটে 1 MBর মধ্যে। তা আপনি আপলোড যে রয়েছে আপডেট সিগনেচার, এই আপডেট সিগনেচারে ক্লিক করে আপলোড করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, পার্সোনাল ইনফরমেশান, জেনারেল ইনফরমেশান, অ্যাপ্লিকেশন কোড শো হবে, সিজন শো হবে, নাম শো হবে আপনাদের, এরপর ন্যাশনালিটি শো হবে, স্টেট শো হবে, হোম ডিস্ট্রিক্ট শো হবে। আইডেন্টিটি প্রুফ আপনাদের একটি সিলেক্ট করতে হবে, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ব্যাঙ্ক পাসবুক, যে ব্যাঙ্ক পাসবুকে আপনার ফটো রয়েছে, অথবা রেশন কার্ড উইথ ফটোগ্রাফি অথবা স্কুল আইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা এনি ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি কার্ড যদি আপনার থাকে উইথ ফটোগ্রাফ, সেটি আপনি সিলেক্ট করবেন। আপনার যা রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেই কার্ড নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর রয়েছে কিন্তু আধার কার্ড নাম্বার, এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। জেন্ডার কিন্তু আপনার অটোমেটিক চলে আসবে রেজিস্ট্রেশন করার সময়, যা আপনি উল্লেখ করেছেন সেই হিসাবে ডেট অফ বার্থ চলে আসবে। ম্যারিড নাকি আনম্যারিড সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনার রক্তের গ্রুপ জানা থাকে তাহলে আপনি এখান থেকে সেই রক্তের গ্রুপ সিলেক্ট করে নেবেন, আর নাহলে আপনি ফাঁকা রাখবেন। মাদার টং, আপনার মাতৃভাষা কী রয়েছে, আসামিস নাকি বেঙ্গলি নাকি দেখতে সমস্ত ল্যাঙ্গুয়েজ রয়েছে, আমাদের যেহেতু বাংলা তাই আমরা বাংলা সিলেক্ট করলাম। রিলিজিয়ন কী রয়েছে, আপনার ধর্ম, এখান থেকে আপনি আপনার ধর্ম কী রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে ডিফারেন্ট অ্যাবেল, যদি আপনি শারীরিক অক্ষম হয়ে থাকেন তাহলে আপনি এই বক্সে টিকমার্ক দেবেন এবং এখান থেকে আপনি কত পার্সেন্ট এবং কোন ক্যাটাগরি টাইপ এগুলো আপনি সিলেক্ট করবেন, আর না হলে আপনি এটা আনটিক রাখবেন যদি আপনি শারীরিক অক্ষম না হয়ে থাকেন। তারপর হচ্ছে কিন্তু স্পোর্টস পার্সন, যদি আপনি স্পোর্টস পার্সন হয়ে থাকেন সেটা আপনি কোন ডিসিপ্লিনে খেলেছেন এখানে দেখতেই পাচ্ছেন কোনটি আপনি খেলেছেন এবং আপনার লেভেল কী রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে আপনি এটি আনটিক রাখবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি, যদি আপনার বাংলা শিক্ষা আইডি থাকে সেটা আপনি এটি ইয়েস করবেন এবং আপনি বাংলা শিক্ষা আইডি উল্লেখ করে দেবেন, আর যদি না থাকে সেটা আপনি নোজে রয়েছে নো আপনি করে দেবেন। পারসুইং এনি আদার্স কোর্স অথবা প্রোগ্রাম, আপনি কি কোনো আদার্স এক কথায় অন্য কোনো কোর্স বা প্রোগ্রামে পড়ছেন কি না, পাঠাতে রয়েছেন কি না, আমরা যেহেতু নেই বর্তমানে তাই এটা আমরা নোজে রয়েছে নো আমরা রেখে দেবো। যদি আপনি এই মুহূর্তে অন্য কোনো কোর্সে ভর্তি হয়েছেন সেখানে আপনি পড়াশোনা করছেন তাহলে আপনি ইয়েস করবেন এবং সেই কোর্সের নাম কী রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী রয়েছে, রেজিস্ট্রেশন নং এবং ইয়ার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আমরা যেহেতু নেই সেটা আমরা নো করে দিলাম। আপনার নিকটবর্তী রেলওয়ে স্টেশন কী রয়েছে, নাম কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর নিচে কিন্তু কন্ট্যাক্ট ইনফো চলে আসবে, ইমেল আইডি, মোবাইল নাম্বার চলে আসবে। নিচে দেখতেই পাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে কিন্তু আপনাদের ব্যাংকের তথ্য উল্লেখ করতে হবে। প্রথমে আপনি এখান থেকে ব্যাংকের নাম সিলেক্ট করবেন, আপনাদের কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের ব্যাংকের পাসবুকে কী নামের বানান রয়েছে আপনাদের তা এখানে উল্লেখ করে দেবেন, নামের বানানটি। অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন, আইএফসি কোড আপনাদের ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন তা বসিয়ে দেবেন। এবং আপনাদের ব্যাংকের যে প্রথম পাতা রয়েছে অথবা ক্যান্সেল চেক অথবা আপনাদের ফ্রন্ট পেজ কিন্তু অথবা অ্যাকাউন্ট স্টেটমেন্ট যে কোনো একটি আপনাকে আপলোড করতে হবে 2 MBর মধ্যে, জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি ফরম্যাটে। আপলোড ডকুমেন্টসে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। আপনাদের সামনে একটি পপ চলে আসবে, ওকেতে আপনি ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রথম ধাপ কমপ্লিট, অর্থাৎ আমরা কিন্তু 30% কমপ্লিট করে নিয়েছি। আপনি দেখুন 30% আমাদের কিন্তু কমপ্লিট। এরপর আমাদের অ্যাড্রেস যে রয়েছে অ্যাড্রেস কিন্তু কমপ্লিট করতে হবে, অ্যাড্রেসের ঘরে অটোমেটিক চলে আসবে। নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে পারমানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস। প্রথমত আপনি আপনার পারমানেন্ট অ্যাড্রেস কী রয়েছে স্থায়ী ঠিকানা তা উল্লেখ করে দেবেন। অ্যাড্রেস এবার ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওয়ার্ড যা যা রয়েছে তা আপনি বসিয়ে দেবেন। এরপর কান্ট্রি, স্টেট অটোমেটিক কিন্তু চলে আসবে, যদি আলাদা হয়ে থাকে সেটা আপনি ঠিক করে নেবেন। ডিস্ট্রিক্ট আপনি কী রয়েছে পারমানেন্ট অ্যাড্রেসের এখন স্থায়ী ঠিকানা সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনাদের পিনকোড কী রয়েছে তা বসিয়ে দেবেন। পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। পুলিশ স্টেশন কী রয়েছে তা লিখে দেবেন। মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশন অথবা ভিলেজ কিংবা ওয়ার্ড যা রয়েছে আপনাদের এরিয়ার নাম কী রয়েছে তা এখানে আপনি বসিয়ে দেবেন। এবং আপনাদের যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে আপনি বক্সে টিকমার্ক দিয়ে দেবেন, অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে। আর যদি আপনি আলাদা হয়ে থাকেন তাহলে আপনি আনটিক রেখে ফিল আপ করে নেবেন। তো আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি একই হয়ে থাকে এই বক্সে টিকমার্ক দিয়ে দেবেন, আপনাদের কিন্তু এটি ফিল আপ করতে হবে না। তারপর নিচে আপনি চলে আসবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ রয়েছে, সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। এটা আপনার সামনে লোডিং হবে, একটি পপ চলে আসবে, আর ইউ শিওর অবশ্যই ওকে যে রয়েছে ওকেতে আমরা ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু 40% এক কথায় 40% কমপ্লিট। এরপর নিচে আপনি চলে আসবেন অ্যাডিশনাল ইনফরমেশান। অ্যাডিশনাল ইনফরমেশানে আপনি দেখতেই পাচ্ছেন কিন্তু ফাদার্স, মাদার্স এবং গার্জিয়ানের তথ্য উল্লেখ করতে হবে। প্রথমত আপনি এখান থেকে আপনার ফাদার্সের টাইটেল কী রয়েছে, ডক্টর নাকি লেট নাকি মিস্টার, সেটি আপনি সিলেক্ট করবেন। ফাদার্সের ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন, মিডল নেম উল্লেখ করবেন, লাস্ট নেমে ফাদার্সের কথায় পদবি উল্লেখ করে দেবেন। ফাদার্সের কোয়ালিফিকেশন কী রয়েছে পিতার তা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ক্লাস 8-এর নিচে নাকি ক্লাস 8 পাস নাকি মাধ্যমিক পাস নাকি উচ্চ মাধ্যমিক পাস নাকি ডিপ্লোমা নাকি গ্র্যাজুয়েট নাকি পোস্ট গ্র্যাজুয়েট নাকি পোস্ট গ্র্যাজুয়েটের উপরে যেটি হয়ে থাকে আপনাদের এখন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন।
এরপর অকুপেশন কী রয়েছে আপনাদের পিতার পেশা কী সেটি আপনি লিখে দেবেন। তারপর আপনি পিতার ফোন নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর কিন্তু রয়েছে মাদার্সের টাইটেল কী রয়েছে, ডক্টর নাকি লেট, এখানে মৃত নাকি মিসেস নাকি মিস, যেটি হতে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর ফার্স্ট নেমের জায়গায় আপনি ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন মায়ের, মিডিল নেম উল্লেখ করে দেবেন, লাস্ট নেম পদবি উল্লেখ করে দেবেন। মায়ের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, ক্লাস 8-এর নিচে নাকি ক্লাস 8 পাস নাকি মাধ্যমিক পাস নাকি উচ্চ মাধ্যমিক পাস নাকি ডিপ্লোমা নাকি গ্র্যাজুয়েট নাকি পোস্ট গ্র্যাজুয়েটের উপরে আপনি আবার এখন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর মায়ের অকুপেশন কী রয়েছে, হাউস ওয়াইফ নাকি কোনো রকম জব কোনো ইত্যাদি করে থাকেন সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর মায়ের ফোন নাম্বার কী রয়েছে তা এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর আপনাদের কিন্তু গার্জিয়ানের তথ্য উল্লেখ করতে হবে। তো গার্জিয়ান হিসেবে আপনি কার নাম রাখতে চান, ফাদার্স নাকি মাদার্স নাকি আদার্স অন্য কোনো ব্যক্তির, তো আমরা পিতার নামে যেহেতু রাখবো গার্জিয়ান হিসেবে, সেটা ফাদার্সে রয়েছে, ফাদার্স আমরা সিলেক্ট করলাম। এখানে অটোমেটিক কিন্তু যা চলে আসবে যেহেতু প্রথমে আমরা সিলেক্ট করে নিয়েছি। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে আদার্স ইনফো, অ্যানুয়াল ইনকাম, তো আপনাদের পরিবারের বার্ষিক আয় কী রয়েছে তা এখানে আপনি উল্লেখ করে দেবেন। এরপর 7 কন্টিনিউ আপনি ক্লিক করবেন। 7 কন্টিনিউ ক্লিক করতেই আপনাদের সামনে কিন্তু একটি পপ চলে আসবে, দেখতেই পাচ্ছেন আর ইউ শিওর, ওকেতে আপনি ক্লিক করবেন। আমাদের কিন্তু 50% কমপ্লিট। এখন আমাদের বাকি রয়েছে কিন্তু রেজাল্ট। নিচে আপনি চলে আসবেন, ক্লাস 12-এর এক্সামিনেশন রেজাল্ট আপনাদের তথ্য উল্লেখ করতে হবে। প্রথমে আমরা যেহেতু কাউন্সিল বোর্ড এগুলো সিলেক্ট করে নিয়েছি, পাসিং ইয়ার সিলেক্ট করেছি। এরপর যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তো এখান থেকে আপনি বেঙ্গলি মিডিয়াম নাকি ইংলিশ নাকি হিন্দি নেপালি যেটি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি যেহেতু বেঙ্গলি সিলেক্ট করলাম। আপনি রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার যেহেতু আমরা প্রথমে উল্লেখ করেছি তা এখানে শো হয়েছে। ডিসিপ্লিন বা স্ট্রিম, আপনি কোন স্ট্রিমে পড়াশোনা করেছিলেন, একটা সায়েন্স নাকি কমার্স নাকি আর্টস। উচ্চ মাধ্যমিকে আমরা যেহেতু আর্টসে সায়েন্সে ছিলাম, আপনি সায়েন্স হয়ে থাকেন তো সায়েন্স সিলেক্ট করবেন, কমার্স হলে কমার্স সিলেক্ট করবেন, আপনি আপনার অ্যাকর্ডিং তা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের কিন্তু এখানে মার্কশিট ডিটেলস উল্লেখ করতে হবে, রেজাল্টের তথ্য। প্রথমত আপনি এখান থেকে আপনার সাবজেক্ট সিলেক্ট করবেন, আপনাদের এইচএসসি কোন কোন সাবজেক্ট হয়েছিল, বাংলা নাকি ইংরেজি নাকি হিস্ট্রি নাকি এডুকেশন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাড সাবজেক্টে ক্লিক করে আপনি তা এখানে সার্চ করলে কিন্তু চলে আসবে। এরপর ল্যাঙ্গুয়েজ টাইপ সিলেক্ট করবেন, কোন সাবজেক্ট আপনাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কোন সাবজেক্ট আপনাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তা উল্লেখ করবেন। এবং কোনো সাবজেক্ট যদি আপনার অপশনাল থাকে তাহলে আপনি কী করবেন, সেই সাবজেক্টের পাশে আপনি দেখতে অপশন রয়েছে সেটা টিকমার্ক দেবেন। কিংবা কোনো সাবজেক্ট যদি আপনার শুধুমাত্র থিওরি থাকে, কোনো প্র্যাকটিক্যাল কিংবা ইত্যাদি না, শুধুমাত্র থিওরি, তাহলে আপনি যে দেখতেই পাচ্ছেন বক্স রয়েছে বক্সে টিকমার্ক দিয়ে দেবেন শুধুমাত্র থিওরি সাবজেক্ট থেকে। এরপর আপনি দেখতেই পাচ্ছেন ফুল মার্কস, আপনার থিওরি ফুল মার্কস কিন্তু অটোমেটিক চলে আসবে। আপনি যখন সাবজেক্ট সিলেক্ট করবেন যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আপনাদের মার্কশিট রয়েছে, মার্কশিট দিকে আপনি তা ঠিক করে নেবেন। থিওরিতে আপনাদের ফুল মার্কস কত রয়েছে 80, এবার পাস মার্কসের রয়েছে পার্সেন্টেজ কী রয়েছে 24 নাম্বার, এবং আপনি কত পেয়েছেন বাংলাতে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন মার্ক অপটেনে। এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল প্রজেক্টে কত নাম্বার হয়েছে ফুল মার্কস আপনি রেজাল্টে পেয়ে যাবেন। 20-র মধ্যে আমাদের ছিল যেহেতু সেই সাবজেক্টে। এরপর পাস মার্ক কিন্তু রয়েছে 6 নাম্বার, এবং আমরা পেয়েছি কিন্তু 18 নাম্বার প্র্যাকটিক্যাল প্রজেক্টে, এবং অটোমেটিক কিন্তু এখানে টোটাল মার্কস চলে আসবে এবং পার্সেন্টেজ কিন্তু চলে আসবে। এইভাবে আপনি সমস্ত ফিল আপ করে নেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে 10 স্ট্যান্ডার্ড রেজাল্ট। এখানে আপনাদের কিন্তু মাধ্যমিকের তথ্য উল্লেখ করতে হবে, আপনার বোর্ডের নাম এগুলো এখানে চলে আসবে যেহেতু আমরা প্রথমে সিলেক্ট করেছি। এরপর পাসিং ইয়ার চলে আসবে। এরপর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার বসিয়ে দেবেন। আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটা দেখে আপনি উল্লেখ করে দেবেন। ঠিক একইভাবে আপনি আপনার মাধ্যমিকের তথ্য যে রয়েছে মার্কশিট দেখে তা উল্লেখ করে দেবেন। তো আপনাদের মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট রয়েছে আপনাদের মার্কশিটে কিন্তু রয়েছে তা দেখে আপনি এখানে বসিয়ে দেবেন। অ্যাড সাবজেক্টে ক্লিক করে তা এখানে উল্লেখ করতে পারবেন। ঠিক একইভাবে আপনি অপশনাল যদি কোনো সাবজেক্ট থাকে কিংবা থিওরি সাবজেক্ট থাকে তা এখানে বসিয়ে দেবেন। কোন সাবজেক্ট আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কোন সাবজেক্ট আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তা সিলেক্ট করবেন। থিওরিতে কত পেয়েছেন, কত মধ্যে পরীক্ষা হয়েছে, এগুলো আপনি এখানে প্র্যাকটিক্যালি কত পেয়েছেন তা বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে কিন্তু 7 কন্টিনিউ আপনি ক্লিক করবেন। আপনাদের সামনে একটি পপ শো হবে, আর ইউ শিওর, ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু 70% আপলোড কমপ্লিট। এখন আমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড হয়েছে, ডকুমেন্টসের ঘরে অটোমেটিক চলে আসবেন। নিচে আপনি চলে আসবেন, নিচে বলা হয়েছে আপনাদের কিন্তু ডকুমেন্টসগুলো পিডিএফ ফরম্যাটে ম্যাক্সিমাম সর্বোচ্চ 2 MBর মধ্যে আপলোড করতে হবে। নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে প্রথমত কিন্তু আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টস, আপনার পরিচয়পত্র, আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা যেখানে আপনার ফটো রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। আপলোডে ক্লিক করার পর 2 MBর মধ্যে আপনি পিডিএফ ফর্মে আপলোড করে দেবেন। তারপর আপনি ওবিসি সার্টিফিকেট, আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়েন, যে কাস্টের মধ্যে, সেই সার্টিফিকেট আপনি আপলোড করে দেবেন। এরপর ক্লাস 10-এর মার্কশিট আপনি আপলোড করতে হবে, ক্লাস 12-এর মার্কশিট আপনি আপলোড করতে হবে। এবং 5 নম্বরে বলা হয়েছে আপনাদের কিন্তু বয়সের পরিমিতি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। তো এই যে তীর রয়েছে আপলোডে ক্লিক করে আপনার ডকুমেন্টস আপলোড করে দেবেন। আপলোড হতে আপনার সামনে ভিউ চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এবং আপনি চাইলে কিন্তু ভিউ ক্লিক করে আপনার ডকুমেন্টসের প্রিভিউ দেখতে পারেন যে ঠিকঠাক আপলোড হয়েছে কিনা।
এরপর নিচে আপনি চলে আসবেন ডকুমেন্টস, আমাদের যেহেতু আপলোড কমপ্লিট, প্রিভিউ রয়েছে, প্রিভিউ আমরা ক্লিক করব। নিচে আপনি চলে আসবেন, নিচে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন কোড শো হবে, সেশন শো হবে, ফটো, সিগনেচার, নাম, এরপর জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, এগুলো আপনি দেখতেই পাচ্ছেন। আপনি একবার সব কিছু মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে প্রথমে ধাপে, তাহলে আপনি চেক অ্যান্ড ভেরিফাই বাই মি, এটা আপনি ঠিক মতো দিয়ে দেবেন। তবে অ্যাড্রেস আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে চেক অ্যান্ড ভেরিফাই বাই মি এখানে ক্লিক করবেন। অ্যাডিশনাল ইনফরমেশন আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি চেক অ্যান্ড ভেরিফাই মি এখানে ক্লিক করবেন। এরপর আপনি একাডেমিক ইনফরমেশন দেখে নেবেন যে আপনি উচ্চ মাধ্যমিকের তথ্য, এরপর মাধ্যমিকের তথ্য ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি চেক অ্যান্ড ভেরিফাই বাই মিতে ক্লিক করবেন। এরপর ডকুমেন্টসের ভিউ আপনি কিন্তু এই ভিউয়ে ক্লিক করে দেখতে পারবেন। এরপর নিচে আপনি চেক অ্যান্ড ভেরিফাই মিতে আপনি ক্লিক করবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন কিন্তু রয়েছে। নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পর আই অ্যাগ্রি যে রয়েছে আই অ্যাকনোলেজমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন আই অ্যাকনোলেজ। এরপর যে কনসেন্ট আপনি একবার দেখে নেবেন সব কিছু, যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী বলা হয়েছে এখানে। তারপর আই অ্যাকনোলেজ এখানে আপনি টিক করে দেবেন। তারপর যে কনফার্মে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসছে, দেখতেই পাচ্ছেন, যেখানে আমাদের কিন্তু কলেজগুলোকে অ্যাড করতে হবে। এবং এখানে বলা হয়েছে উইন্ডো ক্লোজ, এক কথায় 7 জুলাই কিন্তু আবেদন শেষ হবে। 7 জুলাইয়ের আগে আপনি কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাদের প্রিফারেন্স যে লিস্ট রয়েছে সেই লিস্টে আপনি পরিবর্তন করতেই পারবেন। এবং আপনি 1 নম্বরে যেদিকে রাখবেন যে কলেজ স্কিম, সেদিকে কিন্তু আপনাদের বেশি প্রাধান্য দেওয়া হবে, হাইয়েস্ট প্রিফারেন্স দেখতেই পাচ্ছেন। এবং এটাও বলা হয়েছে কিন্তু আপনি যখন আপগ্রেডেশন করবেন অবশ্যই আপনি আপগ্রেডেশন করতে পারবেন। যদি আপনাদের লিস্টের মধ্যে নাম চলে আসে মেরিট লিস্টে এবং আপনি যদি সেখানে অ্যাডমিশন না নিয়ে থাকেন, তাহলে পরবর্তীতে আপনি কিন্তু কোনোভাবে সেখানে অ্যাডমিশন নিতে পারবেন না, এটা কিন্তু এখানে বলা হয়েছে। অথবা পরবর্তীতে কিন্তু মপ আপ রাউন্ডে কিন্তু সেটা বিবেচনা করা যেতেই পারে, এটা এখানে বলা হয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে আপনি যখন আপগ্রেডেশন করবেন, এক কথায় একটি সাবজেক্ট ভর্তি হয়েছেন, সেই সাবজেক্ট অন্য সাবজেক্ট যখন যাবেন, যদি সেখানে এক কথায় অ্যামাউন্ট বেশি লাগে, অতিরিক্ত টাকাটা কিন্তু আপনি দিতে হবে, এবং কম হলে আপনি সেই টাকা কিন্তু রিফান্ড পাবেন। এবং সর্বোচ্চ আপনি কিন্তু ম্যাক্সিমাম 25টি কোর্সে অথবা প্রোগ্রামে অথবা ইউনিভার্সিটি অথবা কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। এখন আমরা কী করবো, নিচে চলে আসবো। নিচে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাড কোর্স এবং কলেজ, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবেন। এরপর আপনি এখান থেকে জেলার নাম সিলেক্ট করবেন, কোন জেলার কলেজে আপনি অ্যাডমিশন নিতে চান, এখানে সার্চ করতে আপনার সামনে চলে আসবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন প্রোগ্রাম, তো আপনি কোন প্রোগ্রামে অ্যাডমিশন নিতে চান, এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং প্রোগ্রাম সিলেক্ট করবেন। তো আপনি যে প্রোগ্রামে অ্যাডমিশন নিতে চান এখান থেকে আপনি তা সিলেক্ট করবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে সিলেক্ট কলেজ, তো আপনি যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছেন সেই ডিস্ট্রিক্টের আওতায় কিন্তু সমস্ত কলেজ চলে আসছে। তো আপনি কোন কলেজ এখানে প্রেফার করতে চান এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন। এরপর আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করতে নিচে আপনার সামনে কিন্তু সেই কলেজে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে, কতগুলো সিট রয়েছে তা আপনি দেখতে পারবেন। এর জন্য আপনি কী করবেন, এখন ওয়েবসাইট রয়েছে, সিট ম্যাট্রিক্স রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে কতগুলো সিট রয়েছে, টোটাল সিট 491টি, ইউআর, ওবিসি, এ, বি, এসসি, এসটি ইত্যাদির ক্ষেত্রে কতগুলো রয়েছে তা দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে কিন্তু কোর্স এবং কোর্স ফি, এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন কোর্স ফি কী রয়েছে তা এখানে বলা হয়েছে। টোটাল কিন্তু 8টি সেমিস্টার হবে এবং টোটাল অ্যামাউন্ট এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। চেক এলিজিবিলিটিতে ক্লিক করতেই আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি এই কোর্সের জন্য এলিজিবল রয়েছে কি না, এবং তাই এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে এলিজিবল যেহেতু নেই, এটা আপনি দেখতেই পাচ্ছেন ইকোনমিক্স। এর পাশাপাশি আমরা যদি এখানে ইংরেজির ক্ষেত্রে দেখে চেক এলিজিবিলিটিতে ক্লিক করে থাকি তাহলে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমরা এলিজিবল রয়েছি। এবং আপনি এভাবে কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনি কোন কোন কোর্সে আপনাদের যোগ্যতা অনুযায়ী এলিজিবল রয়েছেন। এরপর আপনি আপনাদের পছন্দ মতো সাবজেক্ট অ্যাড টু প্রেফারেন্স লিস্ট রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। টু সাবজেক্ট কম্বিনেশন, আপনাদের কিন্তু এখানে সাবজেক্ট কম্বিনেশন সিলেক্ট করতে হবে, আপনি কোন সাবজেক্ট রাখতে চান আপনাদের সাবজেক্টের সঙ্গে সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর প্রসেসে আপনি ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে সিলেক্ট প্রিফারেন্স, তো আপনি আপনার যে সাবজেক্ট রয়েছে প্রথমে আপনি যে সাবজেক্টে সিলেক্ট করেছেন সেই কলেজটিকে আপনি এবং সেই সাবজেক্টটিকে 1 নম্বরে রাখতে চান কিনা। যদি 1 নম্বরে রাখতে চান তাহলে আপনার সেটাকে কিন্তু হাই প্রিফারেন্স দেওয়া হবে, এবং যদি আপনি যোগ্য হয়ে থাকেন সবার আগে সেটি আপনাদের কিন্তু গ্রহণ করা হবে। তো আপনি এভাবে কিন্তু 1 থেকে 25-এর মধ্যে কোন সাবজেক্টটিকে কিংবা কোন কলেজটিকে আপনি 1-এ রাখতে চান, কোনটিকে 2-এ রাখতে চান, কোনটিকে 3-এ রাখতে চান, কোনটিকে 10-এ রাখতে চান, কোনটিকে 20-এ রাখতে চান, এই আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেখতেই পাচ্ছেন আমরা এটিকে 1-এ রাখছি। এরপর অ্যাড রয়েছে, অ্যাডে আমরা ক্লিক করব। সাকসেসফুলি অ্যাড টু প্রিফারেন্স লিস্ট, আপনি চাইলে কিন্তু গোস এবং চেক প্রিফারেন্স লিস্টে আপনি ক্লিক করতে পারেন। এবং নিচে আপনি চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু প্রিফারেন্স লিস্ট চলে আসছে। এখানে অ্যাপ্লাই, আপনি কবে অ্যাপ্লাই করেছেন তা এখানে ডেট শো হয়েছে। যদি আপনি আরও কোনো রকম কোর্স কিংবা কলেজ অ্যাড করতে চান, অ্যাড কোর্স এবং কলেজে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের কলেজে আপনি অ্যাডমিশন নিতে চান, তারপর রয়েছে কিন্তু কলেজের নাম, তো এখান থেকে আপনি কলেজের নাম কী রয়েছে তা সার্চ করবেন, আপনার সামনে কিন্তু চলে আসবে। সার্চে ক্লিক করতে নিচে আপনার সামনে কিন্তু সেই কলেজের মধ্যে কোন কোন কোর্সগুলো রয়েছে তা চলে আসবে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে চেক এলিজিবিলিটি রয়েছে, এখানে আপনি যদি ক্লিক করে থাকেন এবং আপনি এলিজিবল রয়েছেন কিনা তা
তা আপনি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এলিজিবল নেই, দেখতেই পাচ্ছেন। এবং এই যে কোর্সটি রয়েছে এখানে আমরা এলিজিবল রয়েছে কিনা চেক এলিজিবল আমরা ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন এটা আমরা কিন্তু এলিজিবল রয়েছে। এখান থেকে আপনি প্রথমে দেখে নেবেন যে সিট ম্যাট্রিক্স কতগুলো সিট রয়েছে এই কোর্সে তা দেখতেই পাচ্ছেন, এবং কোর্স ফি তা আপনি দেখতে পারবেন। এবার আপনি সমস্ত দেখে নিতে পারবেন যে কোন কোন কোর্সে আপনি এলিজিবল রয়েছেন এবং কোন কোন কোর্সে আপনি এলিজিবল নেই, তা এখানে আপনার সামনে কিন্তু চলে আসবে। এবং আপনি কিন্তু এরপর অ্যাড টু প্রেফারেন্স লিস্ট রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। আমরা কী করছি এখান থেকে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এখানে আমরা ক্লিক করব। তারপর আপনাদের একটি কিন্তু কম্বিনেশন সাবজেক্ট সিলেক্ট করতে হবে, আপনি কোন সাবজেক্টে রাখতে চান এখান থেকে সেটি রেখে দেবেন। তারপর আপনি কী করবেন, প্রসিজার রয়েছে প্রসিজারে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আমরা কোন সাবজেক্টটিকে আগে প্রেফার করতে চাই। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যদি আপনি এটিকে একে রাখতে চান এক আপনি সিলেক্ট করবেন, যদি আপনি এটিকে 2 রাখতে চান 2 আপনি সিলেক্ট করবেন। এভাবে আপনি সমস্ত কলেজ এবং আপনাদের পছন্দের সাবজেক্ট আপনি সিলেক্ট করবেন এবং অ্যাডে আপনি ক্লিক করে এভাবে অ্যাড করে নেবেন। এভাবে আপনি কিন্তু সর্বোচ্চ 25টি কলেজ অথবা ইউনিভার্সিটি অথবা সাবজেক্ট আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। এরপর আপনি কী করবেন, এখানে যে রয়েছে আপনি ছবিটি দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন ইম্পর্ট্যান্ট মেসেজ, এখানে বলা হয়েছে কিন্তু আপনি 25টি পর্যন্ত এক কথায় কোর্স অথবা সাবজেক্ট আপনারা অ্যাড করতেই পারবেন এখানে। এরপর আপনি চাইলে সার্চ যে রয়েছে সার্চে ক্লিক করে আবার আপনি সার্চ করে দেখে নিতে পারেন, অথবা আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে প্রোফাইল রয়েছে প্রোফাইলে আপনি ক্লিক করবেন। তারপর রয়েছে কিন্তু মাই প্রেফারেন্স লিস্ট, এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনাদের লিস্ট অ্যাড করতে পারবেন। যদি আপনি কোনো রকম কোয়েরি কিংবা কমপ্লেন থাকে এখানে কোয়েরি অথবা কমপ্লেন ক্লিক করে তা কিন্তু জানাতে পারবেন। পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন ওয়ান স্ক্রিন হেল্পলাইন নাম্বার হচ্ছে 180010280114, এই নাম্বারে আপনি কল করবেন। কল করার বিষয়টি আপনি কিন্তু জানতে পারবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, আপনি যে সমস্ত সাবজেক্ট এখানে অ্যাড করেছেন তা দেখতেই পাচ্ছেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন একটি মজার বিষয় কিন্তু এখানে মাই প্রেফারেন্সের মধ্যে শো হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন টোটাল সিট কতগুলো রয়েছে 491টি যে কোর্সে আপনি অ্যাপ্লাই করেছেন যে সাবজেক্টে, এবং কতজন অ্যাপ্লাই করেছে টোটাল অ্যাপ্লাই দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু এখানে শো হয়েছে। টোটাল অ্যাপ্লাই কিন্তু এই মুহূর্তে 3 জন হয়েছে। আমি কিন্তু সকাল 9টা থেকে ভিডিওটি তৈরি করছি এবং দেখতেই পাচ্ছেন আজকেই ফর্মুলা শুরু হয়েছে এবং 3 জন কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছে এই সাবজেক্টে। এবং ম্যাট্রিক্স ইন্ডেক্স আপনাদের কত রয়েছে র্যাঙ্ক 83.5 তা কিন্তু এখানে শো হয়েছে। এবং আমি আরও একটি কলেজে অ্যাপ্লাই করেছি, দেখতেই পাচ্ছেন টোটাল অ্যাপ্লাই কতজন করেছে একটি সেটা আমি একমাত্র। এবং ম্যাট্রিক্স ইন্ডেক্স 83.5 এবং টোটাল সিট কিন্তু রয়েছে 355টি, এখানে আপনি দেখতেই পাচ্ছেন। এভাবে আপনি খুব সহজে দেখতে পারবেন যে আপনি যে কলেজে যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন কতজন অ্যাপ্লাই করেছে এবং আপনাদের র্যাঙ্ক কী রয়েছে এখানে আপনি কিন্তু তা দেখতেই পারবেন। এবং অবশ্যই আপনাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে 7 জুলাই ডেট কিন্তু করা হয়েছে লাস্ট ডেট ফর্ম ফিল আপের, সেই ডেটের আগে অবশ্যই আপনাকে সেভ করতে হবে। তাই আপনি কি ফর্ম ফিল আপ হয়ে গেলে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে সেভ যে সেভে আপনি ক্লিক করবেন এবং দেখতেই পাচ্ছেন এখানে অবশ্যই আপনি সেভ করতে হবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের আবেদন কমপ্লিট এবং সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের তরফ থেকে আমাদের কিন্তু যে হার্ড কপি রয়েছে হার্ড কপি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনি নাম থেকে শুরু করে এভরিথিং বিষয় কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আসলে বুঝতে পারছেন আপনি এভাবে কিন্তু খুব সহজেই অনলাইনে বাড়িতে বসে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। যখন আপনার আবেদন হয়ে যাবে এবং সাবমিট করে দিয়েছেন, এখন প্রশ্ন হলো যে আপনি এডিট করবেন, এখানে আপনি আরও কোনো কিছু অ্যাড করবেন এবং প্রেফারেন্সে রয়েছে এটিকে আপনি 1 নম্বরে রাখতে চান, এটিকে আপনি 2 নম্বরে রাখতে চান, তাহলেও আপনি কিন্তু সেটি করতে পারবেন। এর জন্য রয়েছে এডিটে আপনি ক্লিক করবেন। এডিটে ক্লিক করে আপনি সেটি এখান থেকে চেঞ্জ করে নেবেন। 1 নম্বর রয়েছে এখানে 11 জন্য রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে কোনটিকে আপনি 1 রাখতে চান কোনটিকে আপনি 2 রাখতে চান সেটি রাখার পর আপনি যে রয়েছে যে আপনি ক্লিক করে দেবেন, সেটি কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। এবং আপনি চাইলে কিন্তু আরও এখানে অ্যাড করতে পারবেন, দেখতেই পাচ্ছেন অ্যাড কোর্স এবং কলেজ, এখানে ক্লিক করে আপনি আরও অ্যাড করতে পারবেন এখানে সাবজেক্ট। এরপর রয়েছে এখান থেকে আপনি যে প্রোফাইল রয়েছে প্রোফাইলে আপনি ক্লিক করবেন। তারপর রয়েছে কিন্তু ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচে আপনি অবশ্যই চলে আসবেন। আপনি যেহেতু প্রিফারেন্স লিস্টে রয়েছে 1 নম্বর থেকে 2 নম্বর এগুলো আপনি এক কথায় পরিবর্তন করেছেন, তাই অবশ্যই এটি আপনি আবারও কিন্তু সেভ করতে হবে, নাহলে আপনাদের কিন্তু সেটি আপডেট হবে না। এই যে সেভ দেখতেই পাচ্ছেন, সেভে আপনি ক্লিক করবেন। এই যে ক্লিক করবেন সেটি আপনাদের সেভ যে রয়েছে সেভ কিন্তু হয়ে যাবে এবং আবার আপনাদের সামনে কিন্তু আবারও এটি নতুন করে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা আমাদের কিন্তু সেভ হয়ে গিয়েছে এবং কতজন এখানে অ্যাপ্লাই করেছেন দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু এখানে আমাদের 5 জন অ্যাপ্লাই হয়ে গিয়েছে। একটু আগে আমি আপনি 3 জন দেখিয়ে দিলাম এবং এই কলেজে 1 জন দেখিয়ে দিলাম, এখানে কিন্তু 3 জন অ্যাপ্লাই করেছে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়েছে ইতিমধ্যে, আপনারা এইভাবে অ্যাপ্লাই করে নিন এবং সমস্ত তথ্য আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। মেরিট লিস্ট থেকে শুরু করে অ্যাডমিশন কীভাবে আপনি এক কথায় পেমেন্ট করবেন, এভরিথিং বিষয়ে সমস্ত কিছু আমি আপনাদেরকে ধাপে ধাপে ভিডিও এক কথায় বানিয়ে দেবো যখনই সেই সমস্ত আপডেট চলে আসবেন। চিন্তার কারণে আপনারা প্রতিনিয়ত MD360 চ্যানেলকে ফলো করুন, এভাবে আপনারা আবেদন করুন। যদি আবেদন করার সময় কোনো অসুবিধা অবশ্যই আপনি এই নাম্বারে কল করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে আপনি হাই লিখে পাঠিয়ে দেবেন, যে দেখতে পাবেন পপ আপ শো হচ্ছে এবং সমস্ত লিঙ্ক আমি আপনাদের ভিডিও প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে আপনি আরও বিষয় জানতে পারবেন।